আমাদের বাবা মারা না এতটা নিজেদেরকে আমাদের বড় করাতে ইনভেস্ট করে দেন, নিজের সমস্ত শখ এগুলো ছেড়ে, এগুলোর এফেক্টটাই কিন্তু পরে এসে পড়ে, যে আলটিমেটলি ছেলে মেয়ে চলে গেলে দেখা যাচ্ছে জীবনে হয়তো কিছুই নেই। এটা হওয়া উচিত নয়। ছেলে মেয়ে প্রচুর সাকসেসফুল, কিন্তু বিদেশে বা ভিন রাজ্যে থাকেন, তাদের এটা অ্যাকচুয়ালি ইভেন একটা নাম আছে সাইকিয়াট্রি থেকে, এটাকে বলা হয় এমটি নেস্ট সিনড্রোম, অর্থাৎ বাসা খালি হয়ে গেছে। মানে একটা পাখিকে যেরকম বড় করা হয়, বড় করেছে মা বাবা, সব কিছু ওদের ওপর ফোকাস করেছে, আলটিমেটলি যখন বড় হয় তারা পড়তে বা কাজে তারা তো যাবেই বাইরে, তাদেরকে তো আটকে রাখা যায় না ওইভাবে। তখন যখন বাড়ি ফেরে, বাড়ি খালি, বাবা মা পড়ে রয়েছেন, এমটি নেস্ট সিনড্রোম এবং জেরিয়াট্রিক ডিপ্রেশন ভীষণ কমন এটা থেকে। এটাকে তো দেখুন, এটা লাইফের একটা স্টেজ, এই বলে তো কারোর সাকসেসকেও কোনো দিন আটকে রাখা যাবে না। কিন্তু এটার জন্য না আমাদের জেনারেশনের যে একটা জিনিস আছে, যে আমরা কিন্তু আমাদের সোশ্যাল লাইফটা খুব মেনটেন করি, বন্ধু বান্ধব, আমাদের নিজের কাজ, অ্যাটাচমেন্ট। মানে আমার লাইফে যদি কেউ ঘরে ফাঁকাও থাকি, তাও আমার একটা যেন কাজ থাকে। আমাদের বাবা মারা না এতটা নিজেদেরকে আমাদের বড় করাতে ইনভেস্ট করে দেন, নিজের সমস্ত শখ এগুলো ছেড়ে, এগুলোর এফেক্টটাই কিন্তু পরে এসে পড়ে, যে আলটিমেটলি ছেলে মেয়ে চলে গেলে দেখা যাচ্ছে জীবনে হয়তো কিছুই নেই। এটা হওয়া উচিত না। প্রত্যেকেরই না নিজের একটা ভালোবাসার জায়গা, ভালোবাসার কাজ, কিছু সোশ্যাল কম্প্যানিয়ন, এটা থাকা খুব দরকার 8 থেকে 80। তাই এটার ওপরে ফোকাস করতে হবে, যে আমার যেন একটা কাজ থাকে, আমি নিজের মতো করে বাঁচবো।